নিজের জীবনকে কখনোই অন্যের জীবনের সাথে তুলনা করবে না। যেমন সূর্য এবং চন্দ্রের মধ্যে কোনো তুলনা হয় না। তারা উজ্জ্বল হয়ে আলো দেয় যখন তাদের সময় হয়। তেমনি তুমিও জীবনে প্রজ্বলিত হবে যখন তোমার সময় হবে। ততক্ষণ তুমি নিজের কাজ করে যাও। আসসালামু আলাইকুম, আমি সালমা গাজীপুর থেকে বলছি। সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আশা রাখি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগার থেকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। ভিডিও শুরুতে কিছু চাউল ছিল, ওগুলো হচ্ছে বাড়ি থেকে পাঠিয়েছে আমার শাশুড়ি, পোলাও চাউল আর কি। তো ওগুলোর সাথে দুধের বোতল ছিল, যার জন্য হচ্ছে চালগুলো নেড়ে দিতে হয়েছে। আর এরপর হচ্ছে আমি কিচেনে চলে আসছি। এখানে বুট দিয়ে পোলাও পাকাবো, যেহেতু পোলাও চাউল পেয়ে গিয়েছি। আর আগের দিন যেহেতু আমি বুট ভিজিয়ে রেখেছিলাম, তো ওই বুট দিয়ে এখান থেকে কিছু বুট নিয়েছি। আর এখন বুট পোলাও পাকিয়ে নিচ্ছি। এর আগে আমি আর একটা ভিডিওতে বুট পোলাও রান্না করেছিলাম, দেখিয়েছি, যার জন্য আজকে আর সেরকম করে দেখালাম না, শর্টকাট ভিডিওটা করে নিয়েছি। আর এই বুট পোলাওটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। আর আমি আমার শ্বশুর বাড়িতে প্রথম খেয়েছিলাম এই বুট পোলাও, তখন থেকে আমার খুব পছন্দ। তো আমার বাচ্চারাও পছন্দ করে। এদিকে আমি ডিম ভুনা করে নিয়েছিলাম, আর অফ ক্যামেরাতে খাবারগুলো টেবিলে সাজিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমার গেস্ট রুমের বিছানাটাও রোদ্রে শুকা দিয়েছি। আর হচ্ছে এই যে কলামটা রয়েছে, এটাও একটু মুছে নিচ্ছি, মানে পরিষ্কার করে নিচ্ছি রোজার আগে আর কি। এরপর হচ্ছে আমি আমার এই যে সুইচ বোর্ডগুলো, এগুলো একটু মুছে নিচ্ছি। এগুলা যেহেতু প্রতিনিয়ত হাত পড়ে, তো হাতের একটা দাগ লেগে যায়, কালো কালো দেখা যায়, দেখতে ভালো লাগে না। তাই যদি মাঝে মাঝে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে দেখতে কিন্তু ভালো লাগে। আমি এই সুইচ বোর্ডগুলো মাঝে মাঝে পরিষ্কার করি, তাতে করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দেখতেও ভালো লাগে আর কি। এরপরে চলে আসলাম আমার বেডরুমে। আমার বেডরুমে যে মানে ওয়াশরুম রয়েছে, তো আমরা কিন্তু ফার্নিচার পরিষ্কার করি, কিন্তু এটা তো রুমের ভিতরে যে ডোরটা ওয়াশরুমের, এটা যদি পরিষ্কার রাখা যায় তাহলে কিন্তু ভালো দেখা যায়। তো আমি এটাও পরিষ্কার করে নিয়েছি। এরপর চলে আসলাম ডাইনিং এ। এই যে সুপার টি টেবিলটা, এটার উপর বেশ ময়লা পড়েছিল, এটা পরিষ্কার করে নিচ্ছি। সংসারের কাজের আসলে কোনো শেষ নেই, কোথা থেকে শুরু হয় আর কোথায় যে গিয়ে শেষ হয় তা আমার জানা নেই। সারাক্ষণ আমি কাজ করতেই থাকি। এরপর হচ্ছে সব কাজ শেষ করে এখন রুমটা মুছে নিচ্ছি। এরপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়াটা তো আমরা অফ ক্যামেরাতেই করে নিয়েছি। আর ওই দিন খাওয়া দাওয়ার পর প্লেট বাটি ধোয়া হয়নি, বিদ্যুৎ ছিল না,
পানিও শেষ হয়ে গিয়েছিল, যার কারণে হচ্ছে এখন যে আমি প্লেট বাটিগুলো ধুয়ে নিচ্ছি ওই সময়টা ছিল আসরের আজানের পরে। তো আমি প্লেট বাটি ধুয়ে তারপর আমি বুট বসিয়ে দিব আর তারপর হচ্ছে আমি গোসল করে নিব। কারণ এই যে পানি ছিল না, কারেন্ট ছিল না, যার জন্য দুপুরে গোসল করা হয়নি। আর এত বেশি গরম লাগছিল যে শীত চলে যাওয়ার সাথে সাথে বসন্তকাল পড়ার সাথে সাথে কেমন জানি একটা গরম পড়ে গিয়েছে। আর আমি যেহেতু গোসল করিনি আরও বেশি গরম লাগছিল। আর আমি গোসল ছাড়া তো থাকতেই পারি না, প্রচুর গরম লাগে। তাই থালা বাসন ধুয়ে তারপর আমি গোসলে চলে যাব। আমার ভিডিও যারা দেখছে, আমার প্রিয় মিষ্টি মিষ্টি আপুদেরকে বলছি প্লিজ আমার ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি যখন যা ভিডিও দেখি ফুল ওয়াচ করি আর আমি খুব বড় বেশি কমেন্ট করতে পারি না, ছোট আকারে কমেন্ট করি। তাই আপুরা আপনারা ভাববেন না যে আমি ফুল ওয়াচ করি না, ছোট একটা কমেন্ট করি দেখে। আসলে আমি এত বড় কমেন্ট না করতে পারি না। তো দেখা যায় ভিডিও দেখে ভিডিওর শেষের কাজের একটা অংশ বা শুরুর কাজের একটা অংশ উল্লেখ করে কমেন্ট করি বা খুব ভালো হয়েছে এই ধরনের। তো আসলে অত বড় কমেন্ট করার মতো সময় আমার থাকে না, যার কারণে ছোট আকারে কমেন্ট করি। যেসব আপুদের কমেন্ট আমি ভিডিওতে পাই আলহামদুলিল্লাহ, আমি একটা একটা করে সবার ভিডিও দেখে নেই। হয়তোবা একটু দেরি হয়, তারপরও আমি সবার ভিডিও দেখে নেই, প্রতিটা কমেন্ট খুঁজে খুঁজেই দেখে নেই। আর কমেন্টের বাহিরেও অনেক আপুদের ভিডিও আমি দেখি। আমার ইচ্ছে করে সব আপুদের ভিডিও দেখতে, কিন্তু আসলে সময় আর সুযোগ হয়ে ওঠে না আর কি। যখন কমেন্ট কাজ না করে তখন তো আমি ভিডিও দেখি না, কারণ কমেন্ট না পেলে অনেকেই ভাবে যে তার ভিডিও দেখিনি। তাই হচ্ছে যখন কমেন্ট শো করে না তখন আমি ভিডিও দেখা বন্ধ রাখি। আবার যখন কমেন্ট শো করে তখন কিন্তু একটানা দেখে নেই আর কি। তো আপুরা আমাকে অবশ্যই ভুল বুঝবেন না, সবসময় আমার পাশে থাকবেন। আমি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। এই কথা বলতে বলতে আমি আমার প্লেট বাটি কিন্তু ধুয়ে নিয়েছি। এরপর হচ্ছে সিঙ্কটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। এরপর হচ্ছে সিঙ্কের ভিতরে যে ছাঁকনিটা রয়েছে এর মধ্যে কিন্তু প্রচুর ময়লা জমা হয়ে গিয়েছে, এটা এখন তুলে নেব। আর ময়লাগুলো ফেলে ছাঁকনিটাও পরিষ্কার করে নেব। আসলে রোজা উপলক্ষে এত বেশি কাজ করতে হয়েছে, যার জন্য হচ্ছে আমি একবার না যাই হোক, আমার ভিডিওতে আজকে যারা নতুন আছেন, আমার ভিডিওতে বলা কোনো কথা বা কাজ যদি আপনার ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি 24 ঘন্টা পর আপনার কাছে পৌঁছে যাব ইনশাআল্লাহ। সাবস্ক্রাইবটা করে কেউ সাবস্ক্রাইবটা তুলে নেবেন না, সবাই ইনশাআল্লাহ পাশে থাকবেন। ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করে দিবেন, সেই কমেন্টের পথ ধরে আপনার কাছে পৌঁছে যাব ইনশাআল্লাহ। 24টা ঘন্টা আমার জন্য অপেক্ষা করবেন। আর এদিকে হচ্ছে আমি ভিজিয়ে রাখা বুটগুলো এখন সিদ্ধ দিয়ে দিলাম, আর কিছুটা লবণ দিয়ে দিব যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায় আর কি। আমি কিন্তু বুটটা সিদ্ধ দিয়ে তারপর গোসলে চলে গিয়েছিলাম। এরপর গোসল করে চলে এসেছি, এসে দেখি আমার বুটটা সিদ্ধ হয়ে গিয়েছিল। এরপর হচ্ছে আমি গেস্ট রুমে চলে আসছি। তো এই যে একটা পেন আর হচ্ছে একটা পেড, এটা হচ্ছে আমি আমার হাজবেন্ডের কাছ থেকে নিয়েছি। উনি অনেকগুলো পেন কিনেছেন, তো সবাইকে গিফট করবেন, অলরেডি গিফট করে ফেলেছেন অনেকগুলো। তো আমরা 4 জন 4টা নিয়েছি আর কি। আমি নিয়েছি, আমার ছেলে মেয়ে আর আমার হাজবেন্ডও নিজের জন্য একটা রেখেছে। তো পেনটা খুব সুন্দর, আমি সুন্দর জিনিস দেখলে না একটা নিজের জন্য রেখে দেই আর কি। তো এখন এখানে কিছুটা লিস্ট করে নিব, আমার কিছু বাজার বাকি রয়েছে ওগুলো আর কি লিস্ট করে নিচ্ছি।
আসলে না আমার খাওয়া দাওয়ার ব্যাপারে তেমন কোনো আগ্রহ নেই। আর আমি মূলত রমজানের কোনো খাবারও ফ্রোজেন করে রাখি না। ওই প্রতিদিনেরটা প্রতিদিনই করে খাই। শুধুমাত্র বুটটাই একটু আগেভাগে পাকিয়ে রাখি আর খুব বেশি আয়োজন করি না। ভিডিওতে বলা কোনো কথা বা কাজ যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বাজার লিস্ট করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নেব। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে। মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।